আসসালামু আলাইকুম সবাইকে। না, এই ক্যাপকাটের উপরে আমি কোনো টিউটোরিয়াল বানাচ্ছি না এখন। যেটা নিয়ে বানাইতেছি যে অতি পরিচিত অটোক্যাড, এর আগেও বানাইছি। বাট এইটা বানাইতেছি, এর আগেও সাউন্ডের একটা ইস্যু ছিল, যাই হোক সেটা হয়তো বা সলভ করার জন্যই হোক আর যেটাই হোক, আমি অটোক্যাড এক জায়গায় দিয়ে দিচ্ছি। অটোক্যাড এমন ব্যাপার যে আমি তো খুব একটা ব্যবহার করতেছি না এখন, বাট হ্যাঁ, ভার্সনের কারণে হতে পারে যে আমার হয়তো বা আপডেটেড ভার্সনে 26, 24, 25-এ গেলে হয়তো বা আমরা অনেক ভালো কিছু পাবো। মানে এনিওয়ে আমাকে 26, 25 এগুলি কিন্তু ইনস্টল করতে হবে, যাই হোক। মানে আমি কি অটোক্যাডের প্রশংসা করতে আসছি না বদনাম করতে আসছি? দুইটাই। অটোক্যাডের যেটা হচ্ছে যে আপনি যদি লিগাল ওয়েতে যেতে চান, তাহলে আমরা একটু দেখি প্রাইজিংটা। সেটা হচ্ছে যে এখানে প্রাইজিংটা, মানে আমি ক্র্যাক ফ্যাকের গল্প বলবো না, অবশ্যই বলবো না, কারণ দিস ইজ নট লিগাল। বাট আমি যদিও এখন এইভাবেই ব্যবহার করতেছি, বাট যেটা হচ্ছে যে পার ইয়ার আপনার হচ্ছে গিয়ে অটোক্যাডের এইটা আপনার খরচ, দ্যাট ইজ অলমোস্ট হচ্ছে গিয়ে 1.5 লাখের একটু বেশি বা এরকম কিছু প্রতি বছর আপনাকে এটা দিতে হবে, হ্যাঁ। আর আর মান্থলি হলে যেটা যাই হোক। তো এখন আপনি আপনি চান তো অটোক্যাডে যে থাকতে পারেন, হচ্ছে চান তো রেয়ন বা ইভেন আমার যে অলিক্যাড, আমি জানি না এটাকে এমনও হইতে পারে যে আমি এটাকে ফুল ফ্রি রাখতে পারি এবং সেকেন্ড একটা সফটওয়্যার ডেভেলপ করতে পারি যেটা হচ্ছে ফুল পেইড, কিন্তু ইন্টারফেস সেম থাকবে, জাস্ট ওইটাতে আপনারা চাইলে আপনার ওটা পেইড হয়ে থাকবে। যাই হোক, এই অলিক্যাডের পাবলিসিটি করতে আসিনি, বাট রেয়ন সিনাপসের গল্পতে আমি আসতেছি যে এই যে সফটওয়্যারগুলি এখানে কিন্তু ক্যাড ড্রয়িংগুলি ফ্রি। মানে আমি তো আসলে মানে অটোক্যাডের পাবলিসিটি করতে আসিনি, এটা ভুলে আছে। কারণ হচ্ছে যে ব্যাপারটা দাঁড়াইতেছে, বাট অটোক্যাড আমার প্রথম শিক্ষা। ইভেন আমাকে অটোক্যাড ট্রেনিং সেন্টার দিয়ে সার্চ করলে আমি 2 বা 1-এর মধ্যে কিন্তু আসতেছি। তারপরেও মানে যেই কিওয়ার্ড দিয়ে আমার এত গল্প, তারে আমি মানে নেগলিজেন্সি দিতেছি, তাই না? সো এটা খুব খারাপ, অকৃতজ্ঞ আচরণ। যাই হোক, এনিওয়ে আপাতত অকৃতজ্ঞ হয়েই অটোক্যাড শুরু করতে যাইতেছি। ঠিক আছে, ফাইন। তো অটোক্যাডের যে প্রথমের যে গল্পটা সেটা হচ্ছে ইউনিট সেটিং করে নেবে, এন্টার, অ্যান্ড দেন হচ্ছে গিয়ে যে আর্কিটেকচারাল ডেসিমাল এগুলি যেগুলি সেট করার দরকার সেগুলি করবো। আমি দশমিকের পরে খুব বেশি সংখ্যা চাই না, সেজন্য আমি প্রিসিশন 0 করে দেব। ইঞ্চি অটোমেটিক থাকবে, বাট আমরা যদি সেন্টিমিটার মিলিমিটার ইয়েতে করতে পারি, করতে চাই, তাহলে ওটা আর্কিটেকচারালে না যায় ডেসিমালে চলে যাব। একটা প্রবলেম অটোক্যাডের, সেটা হচ্ছে যে মারাত্মক প্রবলেম, সেটা হচ্ছে যে আর্কিটেকচারালে আপনি মিলিমিটার সিলেক্ট করে দিতে পারবেন। দ্যাট ইজ এ মানে প্রবলেম, যেটা এটা একটা বড় প্রবলেম, এটা সলভেবল। পরে সলভ করছে নাকি তারা জানি না, বাট মানে এই ভার্সনে তো সলভ হয় নাই, এটাই বলতে হবে, হ্যাঁ। সো এটাই আর কি। ওকে, সেটিং করলাম, দেন হচ্ছে গিয়ে ডিফল্ট ডাইমেনশন এখানে যে আমরা সেটিংসটা করে নেব মডিফাই, যে হচ্ছে যে আমাদের যে টেক্সটের যে হাইটটা, মনে করেন যে আমি একটা 12 ফিট বাই 12 ফিট রুম আঁকবো, সেটাই হতেছে আমার মেন টার্গেট। তো আমি তাহলে কি করব যে আমার যত সাইজ বড় হবে তত আমাকে বড় জিনিসটা নিতে করতে হবে। আচ্ছা, 12 ফিট 12 ফিট 12 ফিট বেশি হয়ে যায়, এটা মানে অনেক দিন আমি এই জিনিসটা করছি। তো আমি এক কাজ করি যে 18 ফিট ফিট চিহ্ন দিব, দেন নাহলে ইঞ্চি হয়ে যাবে। দেন হচ্ছে গিয়ে যে আমাদের হচ্ছে যে 14 ফিটের একটা রুম, জেড ইন্টার এ ইন্টার, এটা না দিলে একটা বিশাল প্রবলেম। আচ্ছা, এখানে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এক্স আগে যাবে ওয়াই আগে পরে যাবে। বুঝাই বলি যে এরকম দেখতে পাচ্ছেন যে এক্স এর যে মাপটা এদিকে আগে দিতে হবে, দেন হচ্ছে কি পরে ট্যাপ দিয়ে এটা দিব, অন্যটা দিব। ঠিক আছে, সো এখানে একটা রেক্টেঙ্গেল রাখলাম। তারপরে লাইন আঁকতে পারি, ক্লিক করতে ক্লিক ক্লিক ক্লিক। বাট আমি শুধু লাইন আঁকতে চাই না, আমি পলি লাইন আঁকতে চাই, যেটা ভেরি মাচ সিমিলার। তো এখানে এবং এই পলি লাইন টুলটা কিন্তু আরো অনেক সফটওয়্যারে আছে, ঠিক আছে, যে রেওন সিনাপস এবং আমারটাতেও এখন ওই করছি কিছুটা, কিন্তু এটা পারফেক্টলি হয়নি, মানে ওটা অন্যভাবে আছে। যাই হোক, এখানে ক্লিক করি, দেন হচ্ছে ক্লিক করি ক্লিক করি। এইটা আসলে ড্রয়িং করার কোনো সিস্টেম না, ঠিক আছে, কারণ আমার মাপ ছাড়া আসলে জিনিস তো চাচ্ছি না। তো তাইলে কিভাবে যাচ্ছি, এখানে ক্লিক করবো, দেন হচ্ছে কি যে 10 ফিট ট্যাব 45 ইন্টার, ঠিক আছে। দেন হচ্ছে আবার এদিকে বলি যে এইটা হবে 15 ফিট 15 ফিট
ট্যাব 42 আছে, আচ্ছা এটাও 45 করে দিই। অ্যান্ড দেন হচ্ছে কি যে এই পয়েন্টটা আমরা এইভাবে করতে পারি, অথবা যেটা হচ্ছে অর্থটা অন করে দিব। অর্থ হচ্ছে এটা F8 বা যেটা হচ্ছে 90 ডিগ্রি 180 ডিগ্রি, এবং আমরা মাপ শুধু মানে এটা বলতে পারি যে এটা 10 ফিট হবে, ঠিক আছে, দিয়ে আমরা হচ্ছে কি জিনিসটাকে কমপ্লিট করতে পারি। এবং এই অর্থ অবস্থায় অবজেক্ট স্ন্যাপ অন থাকলে আমরা পয়েন্টটা পয়েন্টে মিলাই দিতে পারি। এখন অবজেক্ট স্ন্যাপের গল্প কি, এই ভদ্রলোক এটা হচ্ছে ম্যাগনেটের মতো কাজ করবে, এবং এটা অনেক ক্যাট সফটওয়্যার আছে, আমার হাতেও আছে। হ্যাঁ, সো মানে এই জিনিসগুলি যেরকম ভাবে আমরা হচ্ছে যে এই পয়েন্টগুলি থেকে টার্গেট করতে পারি। কোন কোন পয়েন্ট টার্গেট করবে যে যেগুলিতে টিক দেওয়া আছে। তো আমরা আসলে বেসিক্যালি যদি মনে করেন কনফিউজ থাকেন, আমি সবগুলি ব্যাখ্যা করতে চাই না, আপনি জাস্ট সবগুলি টিক দিয়ে দেবেন, কোনো ঝামেলা নেই, ঠিক আছে। আপনার পয়েন্টে টার্গেট করলে অসুবিধায় কি বাকি, ঠিক আছে। তারপরে যদি একান্তই মানে আমার টার্গেটই ধরতে হয়, ইন পয়েন্ট, মিড পয়েন্ট, সেন্টার পয়েন্ট, আর জিওমেট্রিক সেন্টার নোট অথবা দেশের দরকার হয় না, কোয়ার্ডেন দরকার হয়, মানে বৃত্তের চারপাশ দিয়ে আর ইন্টারসেকশন দুইটা ছেদ বিন্দু। আম, আর বেশি তেমন কিছু দরকার হয় না আমার, আমি অন্তত তাই না আর কি। ঠিক আছে, নেক্সটে আসতেছি সার্কেল। দেন হচ্ছে গিয়ে যে আমি সার্কেলে বললাম যে 20 ইঞ্চি, তো এটা রেডিয়াস 20 ইঞ্চি হয়ে গেল। তারপরে আসতেছি আর, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, 3 পয়েন্ট দিয়ে 3 পয়েন্টার আর্ক। আমরা যদি আমি অন্যভাবে আর্ক আর্ক করতে চাই, 3 পয়েন্টারের বদলে আমি চাইলে এগুলি সিলেক্ট করতে, সরি এটা তো এখানে 3 পয়েন্টারের বদলে আমি স্টার্ট এন্ড মানে যেই অনুযায়ী কথা অনুযায়ী সে কাজ করবে। আর নিচে কমান্ড প্যানেল আছে, কমান্ড প্যানেল আর কি আপনাকে বলবে যে কি কাহিনী কি কাহিনী, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আসতেছি রেক্ট্যাঙ্গেলই থাকে, সিলেক্ট করে মুভ টুল দিয়ে আমি মুভ করে দিলাম। আচ্ছা, এর ভিতরে আছে পলিগন, পলিগনে যেটা হচ্ছে যে কয়টা বাহু হবে, মনে করেন 6টা। সেন্টার অফ দ্য পলিগন, ইনস্ক্রাইব আর সার্কামস্ক্রাইব। এই জিনিসটা এখন আর ব্যাখ্যা করতে চাইতেছি না, আগে অনেকবার ব্যাখ্যা করছি অনেক টিউটোরিয়ালে, বাট যে জিনিসটা ব্যাখ্যা করতে চাইতেছি না, কারণ এই যে জিনিসটা আমি দেখছি খুব বেশি কাজে লাগে না। আচ্ছা, এটা তো একটা লেখা হয়ে যায় যে জিনিসটা করতে হবে না, অ্যাক্সিডেন্টলি করে ফেলাইলাম। সেটা হচ্ছে ইনস্ক্রাইবের ক্ষেত্রে ভিতরে হবে, বিদ্যুৎ বিদ্যুৎটা হবে, আর সার্কামস্ক্রাইবের ভেতর বাইরে বিদ্যুৎটা হবে, এরকম আর কি, মানে ভিতরে রেডিয়াস বা বাইরে রেডিয়াস, এই যে জিনিসটা এটা হচ্ছে ইনস্ক্রাইব সার্কামস্ক্রাইব। আচ্ছা, দেন আসতেছে ইলিপস টুল। ইলিপস দিয়ে ইলিপস রাখতে পারবো, মানে দুই পাশে দুইটা, মানে রেডিয়াস দুই পাশে দুইটা পাবো, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসতেছি সার্কেল নিই বা যেটাই নিই, আমরা এখানে হ্যাচ করতে চাই, আমি এখানে একটা হ্যাচ কালার দিয়ে দিলাম। সেটা এখানে কি করবো যে এটা যে স্কেলটা ধরেন হচ্ছে 50, এন্টার। দেন হচ্ছে গিয়ে সিলেক্ট করে এই কালার করে দিলাম, আর এটাকে সিলেক্ট করে আমি হচ্ছে যে এখানে কালার চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে। দেন আর কি আছে, মুভ টুল, মুভ করার জন্য, কপি টুল, কপি করার জন্য, ঠিক আছে, এবং একাধিক কপি। আর স্ট্রেস দরকার নাই খুব একটা, কারণ স্ট্রেসটা আমি দেখাচ্ছি অন্যভাবে করতে পারবো, তো স্ট্রেস আমি ওভাবে করবো না। হ্যাঁ, সচরাচর এটা এইভাবে টান দিয়ে আমি স্ট্রেস করতে পারি, এই কণায় ধরে টান দিয়ে স্ট্রেস করে দিতে পারি, ঠিক আছে। তো এরপরে আসতেছে এই স্ট্রিম, যে এই অংশটুকু বাড়তি অংশটুকু কেটে দিব, তো তাহলে এখানে কি করবো, টিম নিব, এটা কাটলাম, দেন এই 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 কেটে দিলাম, শেষ, ক্লোজ। দেন হচ্ছে রোটেট, এন্টার। এন্ড হচ্ছে কি যে আমি বললাম যে কিন্তু কি করো 30 ডিগ্রি ঘুরো, ঘুরছে। তো এটা হচ্ছে রোটেট। রোটেটের মধ্যে কপি আছে, রোটেটের ফার্স্ট এই পয়েন্ট দিলেই যে কপি বাটন আছে, কপি দেওয়াতে সে একটা কপি হবে, ঠিক আছে। এই জিনিসটা আমরা করতে পারি রোটেট কপি। আর এরপরে আসতেছি মিরর। আমাকে ডিলিট করলাম জিনিসগুলি, দরকার ছিল। মিররের কাজ কি, যে মনে করেন আয়নায় কি হয় যে আপনি ঠিক সিমিলার জিনিসটাকে এই মাথা ওই মাথায় দেখতে পাবেন, তো এই জিনিসটা ইয়ে। তো ইরেজ সোর্স অবজেক্ট, মানে আগের যে অবজেক্টটা আছে ইরেজ করবো নাকি, নো, ইরেজ করতে চাই না। আবার কখনো করতে পারি যে না, আগের অবজেক্টটার দরকারই নেই আমার, সেটা ডিলিট করে দেবো। আচ্ছা, দেন স্কেল, এটাকে বড় ছোট করতে পারি, এটাকে 10 গুণ বড় ছোট করতে পারি, বড় করতে পারি, ছোট করতে পারি, যেটাই হোক। আমি বললাম যে এটাকে 3 গুণ বড় করো, ঠিক আছে ভাই। অথবা দশমিক ছোট করতে চাইলে দশমিক, দশমিক সে 2। তো এটা এইভাবে করে জিনিসগুলি বড় ছোট হতে পারে। এরপরে আসতেছি ট্রিম, তো বললামই, এক্সটেন্ড আমার অত বেশি লাগে না। সে হচ্ছে ফিলেট, ফিলেট জিনিসটা এরকম যে আমি সিলেক্ট করলাম ফিলেট বাটনে ক্লিক করলাম, দেন হচ্ছে কি যে আমি বললাম যে 5
ক্লিক করলাম ক্লিক করলাম ও সরি এখানে ফিলেট সিলেক্ট রেডিয়াস সামথিং সরি এখানে বললাম 5 রেডিয়াস সিলেক্ট ফার্স্ট অবজেক্ট সিলেক্ট সেকেন্ড অবজেক্ট এই বেশি হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে সমস্যা নেই এরকম ভাবে মাল্টিপল অপশন আছে এবং চেমফায়ার হচ্ছে গিয়ে যদি বলি যে আমার ডিস্টেন্সটা ক্লিক করবো ক্ষেত্রে এবং হচ্ছে যে আমি বললাম 2 এবং পরেরটা হচ্ছে 1 মানে দুইটার দূরত্ব আমাদের এখানে একটা ক্লিক করলাম এখানে একটা ক্লিক করলাম কাটে গেল আচ্ছা সো এই জিনিসটা উম, এই গেল হচ্ছে গিয়ে গল্প দেন হচ্ছে যে ক্লিক হ্যান্ড ক্লিক আমি করে দিলাম এইবার আমি যেটা হচ্ছে অ্যারে করতে চাই একাধিক অবজেক্ট অনেকগুলি ইয়ে করতে চাই কপি করতে চাই তো ওইটাকে অ্যারে করা যায় দেন হচ্ছে যে পাথ অ্যারে মানে কোনো একটা রাস্তা আছে সেটাকে ফলো করবে আগে আচ্ছা এই অ্যারেটাকে আগে ভেঙে দিই কিভাবে ভাঙবো এক্সপ্লোর করে না ভাঙলাম সেইটাকে কি করবো যে এটাকে পাথ অ্যারে করতে চাই পাথ অ্যারে কিভাবে করবো আমি এখানে সিলেক্ট করলাম অ্যারে সিলেক্ট করলাম পাথ অ্যারে পাক্কা কোনটা ধরে ইয়ে হবে সেটা দেখা দিল এটা এখানে কয়টা হবে যে কয় লেভেলে হবে আমি যদি বলি যে 5 লেভেলে হবে না একটু বেশি হবে 3 লেভেলে হবে এবং রো হবে তিনটা সেখানে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে এরকম ভাবে জিনিসটা পাতারে হইলো হ্যাঁ আরেকটা জিনিস হচ্ছে যে আমি ফ্যান আঁকতে চাই সো এখানে একটা ক্লিক করলাম এবং ইয়ে করলাম দেন হচ্ছে গিয়ে এটাকে সিলেক্ট করলাম দেন হচ্ছে যে এরে পাতার মধ্যে পোলার মানে এই টাইপের ইয়েতে দেন ফ্যানের জন্য আমার ব্লেডের সংখ্যা হবে 3টা তাহলে আমি ওকে করলাম দেন হচ্ছে এটা 3টা আর এই যে বেসিক যে অ্যারে সেটা রেক্টেঙ্গেল অ্যারে একাধিক অবজেক্টে কপি করতে পারি সিঁড়ি বানানোর জন্য তো অসাধারণ একটা টুল হ্যাঁ যেটা দিয়ে আমি যে একাধিক অবজেক্টকে কপি করতে পারি বাট এখানে সেটিং চেঞ্জ করে দিতে পারি দরকার নেই আপাতত এগুলো ডিলিট করে দিলাম এগুলো ডিলিট করা যেতে পারে দেন হচ্ছে যে অফসেট যেটা খুব কাজে লাগবে অফসেটটা হচ্ছে না আমি একটা ওয়াল তৈরি করতে চাই 6 ইঞ্চি এন্টার অ্যান্ড দেন সিলেক্ট অবজেক্ট অফসেট মানে আসলে হয়তো সাইজ ছোট আছে বড় আছে জন্য জিনিসটা হচ্ছে না হ্যাঁ বা না ও হয়েছে কিন্তু অনেক ছোট তো এই জন্য জিনিসটা খেয়াল করতে হবে যে আমি আসলে কি সাইজে করতেছি দেন যে সবচেয়ে ফিকুলিয়ার অপশনগুলির একটা হচ্ছে টেক্সট টুল অন্যান্য সফটওয়্যার তো মানে টেক্সট টুলটা অনেক ইজি মানে অটোক্যাডে খুবই ঝামেলাদায়ক একটা অপশন হচ্ছে টেক্সট কেন আমি একটু দেখি যে আমি এখানে লিখতেছি ওকে করলাম দেখা গেল যে ওর সাইজ ওরে মাইক্রোস্কোপ দিয়ে খোঁজা লাগে তো ঠিক আছে এবার মাইক্রোস্কোপ দিয়ে খুঁজবো না আসলে সিস্টেমটা বের করে নিই এটা হচ্ছে যে এখানে আমি টাইপ করে দিতে পারি যে এটা হচ্ছে 5 ইঞ্চি টেক্সট হবে হ্যাঁ বাট এইটা একটা পদ্ধতি অথবা এসটি দিয়ে আমি হচ্ছে গিয়ে এটা একটা স্ট্যান্ডার্ড টেক্সট মানে স্টাইল দিয়ে দিতে পারি হ্যাঁ স্টাইল আর কি জিনিসটা ঠিক আছে এরপরে আসতেছি কমন স্টাইল ডাইমেনশন এটাতে আর না যাচ্ছি লাইনের যে ডিস্টেন্স এটা দেন হচ্ছে যে এইরকম মাপগুলি এবং এই যে ডিফো ডাইমেনশন এবং এখানে মডিফাই করে নিলে আমি হচ্ছে গিয়ে টেক্সটের হাইট আমি মনে করেন যে 5 ইঞ্চি করে দিলাম ক্লোজ নাও পরে হচ্ছে যে ল্যাডার ট্যাডার এগুলি যা আছে এগুলি দিতে পারি যে এখানে কিছু একটা নোটিফিকেশন হবে দেবে এটাকে এটা রিচার্জ দেওয়া আর এখানে আরো বৃত্ত অ্যাঙ্গেল 2-3টা জিনিস আমাদের আছে আমি জাস্ট মানে সামহাও তো অটোক্যাড 15 মিনিটের একটা টিউটোরিয়াল হয়ে গেল সেটা হচ্ছে ম্যাচ প্রপার্টিজ আমি এখন শেষ করে দিচ্ছি সরি ম্যাচ প্রপার্টিজ যাচ্ছি আমি আগে লেয়ারে যাব সেটা হচ্ছে লেয়ার প্রপার্টিজে গেলাম এবং একটা লেয়ার তৈরি করলাম এটা ওয়াল এটা উইন্ডো এটা ইলেকট্রিক্যাল এটা মেকানিক্যাল এরকম টাইপের কিছু এবং আমি এটাকে কালার করতে পারি এবং এটা ফ্রিজ করে দিতে পারি হাইড করে দিতে পারি আনহাইড করে দিতে পারি ঠিক আছে লেয়ার এই জিনিসগুলি তো আশা করি যে ইয়ে হচ্ছে যে এইখান থেকে ইয়ে করতে পারি সবচেয়ে বড় কাহিনী কলামকে আমরা লক রাখবো সবসময় বিল্ডিং এর আর হচ্ছে দোয়ালও অনেক সময় লক রাখি আর সেকেন্ড হচ্ছে যে আমরা এখানে লাইন টাইপ লাইন উইথ এই জিনিসগুলিকে সেট করে নিতে পারি তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যেন এখানে এলডব্লিউটি বা এই যে অপশনটা অন রাখে এই যে এরপরে লাস্ট ওয়ান হচ্ছে যে প্রপার্টিস তো আমি এখানে প্রপার্টিস যে আমি কালার চেঞ্জ করতে পারি বাই লেয়ারে লাইনের কালার চেঞ্জ করতে পারি দ্যাটস ইট
ওকে, মানে না চাইতে 15 মিনিটে অটোক্যাড ক্লিয়ার হয়ে গেল। অনেক কিছু বাকি হয়তো বা বলতে পারবেন, ও দরজা টরজা এগুলি এখান থেকে দিতে পারেন। আমি জাস্ট একটু দেখাই দিয়ে শেষ করে দিই, 15 মিনিটে আমার টার্গেট না। বাট এনিওয়ে আমি জাস্ট এটাকে ওপেন করতে পারি, এটাকে ছোট বড় করতে পারি, জানলা নিতে পারি, জানলাও একই রকম গল্প, ছোট বড় করতে পারি। আই দেন ওকে, মোটামুটি 15 মিনিটে অটোক্যাড কাজ কাজ করার জন্য ক্লিয়ার। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।